সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালোই আছি। আমার জিএম সিম্পল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। তো ছাদে চলে এসেছি। ছাদে আসার ইচ্ছেটা তো থাকেই, আর সকালবেলায় প্রত্যেক দিন নিয়ম করে ছাদে আসা হয়। গাছগুলো দেখি, যতটা পারি আপনাদের সাথে শেয়ার করি, আবার কখনো কখনো করিও না। মানে একঘেয়েমি লাগবে তো হয়তো আপনাদের, ওই জন্য করি না। মাঝে মধ্যে করি, কিন্তু সকালে ছাদে উঠতেই হবে। আর এই সকালের যে বাতাসটা না, এটা যেন খুব ভালো লাগে। উঠলে আমি তো উঠেই সাথে সাথে ব্রাশ নিয়ে ছাদে চলে যাই, কলটা চালিয়ে দিই, দিয়ে ছাদে চলে আসি। কিন্তু গাছপালা করছি বন্ধুরা, টবের খুব সমস্যা হচ্ছে। মাটির টব তো ভেঙেই যাচ্ছে, আবার সেদিন সিমেন্টের টবও দুটো ভেঙে গেল। রিপোর্ট করতে গেলাম, সেটার ভিডিও করা হয়নি। মোটামুটি একটা বেলা ধরে গাছপালা অনেক গুছিয়েছি। আর এত গোছাচ্ছিলাম, গোছাতে গোছাতে কীভাবে যে মানে একটা টব তো ভাঙা ছিলই, আবার সেটাকে রিপোর্ট করে বসাতে গেলাম, সেটাও ভেঙে গেল। আর অতিরিক্ত ছাদের উপর লোডও হয়ে যাচ্ছে। তাই ভাবছি কি করা যায়, কি করলে ছাদের লোডটা কমানো যায় আর গাছপালাগুলো হয়। তো অনেক কিছুই চেষ্টা করি, যেমন রঙের বালতি, ফিল্টার ভাঙা, এইসব নানা রকম দিয়ে টব করার চেষ্টা করি। তাতে করেওছি, অনেক গাছই আমার হয়েছে। বালতিতে গাছ রেখেছি। মানে দেখি যে যতটা হাড়ি কমানো যায় আর টব ছাড়া গাছপালা করা যায়। তো সেই রকম চেষ্টা করে যাচ্ছি। একটু তো বৃষ্টি হয়েছে, ওই জন্য দেখুন গাছপালাগুলোর একটু চেহারাও পাল্টেছে। এই দেখুন, এইটা দিয়ে আজকে আমি একটু ব্যবস্থা করব। তো কী যে ব্যবস্থা করব সেটা আপনাদের সাথে একটু বলে নিই। এগুলো চালের বস্তা। প্রতি মানে 1 মাস ছাড়া ছাড়া 2 মাসে একটা করে এরকম আমাদের আসে। তো ভালোই বস্তাগুলো। এটা মায়েরই বলতে পারেন আইডিয়া। মা বলছিল যে এরকমভাবে করতে পারিস, তাহলে খুব ভালো গাছ হবে কিন্তু। এর আগেও করেছি, তো সে বড় মানে সেলাই করিনি, সেলাই না করেই ভাঁজ করে করে ভেতরে মাটি দিয়ে করেছি। তো বললো অত মাটি লাগবে, সত্যি লাগবে। ওরকম যদি বস্তায় লাগাই না, অনেক মাটি লেগে যাবে। তাহলে দেখলাম যে এইভাবে যদি করি তাহলে কেমন হয়। দিয়ে বস্তাটাকে ভাঁজ করলাম, ভাঁজ করে এইবার দেখুন কিভাবে করব। তো এরকম করে টব যদি করা যায়, তাহলে মাটিটাও কম লাগে, আর ভারীটাও কম হয়। আর বেশি মাটি দিয়ে কোথায় মানে জোগাড় করাও মুশকিল। আর 2-3টে টবের মাটি একটাতেই ধরে যাবে। তো দরকার নেই, ঠিক আছে এইভাবেই করি। তো সুতো ভাবছিলাম আছে না নেই, কিভাবে করব। তো সুতোর জায়গায় দেখলাম না, এই সুতো আমার আছে, এটা দিয়েই কাজ চালিয়ে নেওয়া যাবে। তো সেই রকম ভেবেই সুতোও বার করে নিলাম, আর সেলাইয়ে বসে পড়েছিলাম। তো ভালোই আইডিয়াটা, খুব একটা খারাপ না। মায়ের আইডিয়া এটা, বিশেষ করে মা যখন বাইরে থাকতো তখন এরকমভাবে বলছিল যে আমি এরকমভাবে অনেক গাছ করেছি। মানে ফুল গাছ বলুন, সবজি গাছ বলুন, খুব ভালো হয়। তো আর এত সুন্দরভাবে করলে ধরুন গাছপালাগুলো ভালোও থাকবে, আর মোটামুটি চলবে, বছর 2-3 চলবে। আর আমাদের এখানে যা হিট, তাতে হিটে প্লাস্টিকের জিনিস নষ্টই হয়ে যায়, মানে মুচমুচে হয়ে ভেঙে যায়। তো সেই কারণে 2 বছর ছাড়া ছাড়াই, 2-3 বছর ছাড়া ছাড়াই ওই বালতিতেই করি, আর যাতেই করি চেঞ্জ আমাকে করতেই হয়। তো এটাও যদি 2 বছর যায়, খারাপ তো কিছু না, ভালোই, মোটামুটি ভালোই চলবে। তো চলুন কিভাবে করছি দেখে নিন।
তো বন্ধুরা, এরকম আইডিয়া আপনাদের কেমন লাগলো? কম খরচে হালকাও হবে, আর তার ব্যাগের মধ্যে এইগুলো কাগজগুলো দিয়ে দেব, তার উপর কিছু মাটি দিয়ে সুন্দর গাছ লাগানো যাবে, আর গাছও খুব ভালো হবে। তো আমার আইডিয়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না, আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না। নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব ঠিক বিকেল 5টায়। তো বন্ধুরা, আসছি আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এগুলো জল দিয়ে দিচ্ছি কারণ নরম হয়ে যাবে, তার উপরে মাটি দিতে অনেক সুবিধা হবে। আর মাটি দিয়ে তারপরে গাছটা লাগিয়ে দিলেই হচ্ছে। তো আসি, টাটা সবাইকে।